نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم কুরবানির যুক্ত বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, জামিয়া হাজী আব্দুল সত্তার মহিলা মাদ্রাসার মজলিসুরা অন্যতম সদস্য জনাব আনোয়ার হোসেন সাহেব এবং টেংরা বার্তার সম্পাদক জনাব শাহিন আহমদ সাহেব সহ উপস্থিত আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলমিন যুগে যুগে আল্লাহ রব্বুল আলমিন তার দয়ায় এমন কিছু মানুষকে জন্ম দেন যাদের মাধ্যমে সমাজের উপকার হয়। এই ধারাবাহিকতায় আমরা অত্র অঞ্চলের মধ্যে আমাদের সুপরিচিত জনাব আবুল হাশেম স্যার অবশ্যই একজন ওদের মধ্যে থেকে একজন। আমি যে কথাটা বলতে চাই যে কোনো বালাঘাট করতে হইলে একজন উদ্যোগীর দরকার পড়ে। সহযোগিতা করার মানুষ অনেক আছে, কিন্তু উদ্যোগী মানুষ পাওয়া বড় দুষ্কর। মনে করেন এটা সংগঠন যদি করতে হয় তাহলে একজন মানুষের আগে উদ্যোগ নেওয়া লাগে। উদ্যোগ যারা নেয় তখন তারা উদ্যোগী হয়, এটা নিয়ে তারা চিন্তা চেতনা এবং তারা খুঁজির করে এটাকে কীভাবে সুন্দর করা যায়, কীভাবে প্রতিষ্ঠিত করা যায়, যখন এটার লাগে চেষ্টা করে তখন তাদের সাহায্য সহযোগিতা অনেক মানুষ পাওয়া যায়। ঠিক তদ্রুপভাবে এই জামিয়া হাজী আব্দুল সত্তার মহিলা মাদ্রাসা অত্র অঞ্চলের মধ্যে বর্তমানে আমার জানা মতো বিশ্বনাথ জামিয়া মাদানিয়া কওমিয়া মহিলা মাদ্রাসা আছে, দ্বিতীয় স্থান হাজী আব্দুল সত্তার মহিলা মাদ্রাসা। এবং যে এলাকার মধ্যে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে সে এলাকার মধ্যে ইতিপূর্বে বিএসসিজারের মাধ্যমে জেনারেল শিক্ষার লাগিয়া ফুলকরি এটা প্রাথমিক বিদ্যালয় তিনিও নিজে প্রতিষ্ঠিত করেছিলেন এবং নিজের শিক্ষকতার জীবন বিশ্বনাথ তথা এই বাংলাদেশের মধ্যে তার অনেক দিন তিনি কাটিয়েছেন। বিদেশ যাওয়ার পরে মসজিদ মুজিবুর রহমতুল্লাহ আলাইহি লন্ডন সফর করে একটা কথা বলছিলাম যে বিএসসিজারে লন্ডন অনেক টিউশনি পাওয়া যায় ইংরেজি পড়াইবার লাগে বিভিন্নভাবে, কিন্তু বিএসসিজার এগুলো শোনা করে। আর কোরআন শরীফ কীভাবে চর্চা করা যায়, ছেলে মেয়েদের কোরআন শিক্ষা আসলে ব্যাপারটা চিন্তা করার ব্যাপার। মানুষ সোনার হরিণের জন্য লন্ডন যায়, আমেরিকা যায়, কীভাবে বিত্তশালী হবে, টাকা উপার্জন করবে, বিল্ডিং করবে, বাড়ি করবে, এই ধরনের মানুষের চিন্তা চেতনা কিন্তু যায়। সব কিছু বাদ দিয়া একমাত্র কীভাবে মানুষ হইতে পারে, কীভাবে শিক্ষিত সমাজ গড়া যায়, কীভাবে এই অবহেলিত মহিলাদের এবং মেয়েদেরকে কীভাবে শিক্ষিত করা যায়, এর জন্য তিনি এই ব্যবস্থা রইল হাজী আব্দুল সত্তার মহিলা। শেষ না, আমরা সবাই জানি আমরা বাংলাদেশের মানুষ শতকরা 60 থেকে 65 জন নিম্নবিত্তের মানুষ যারা এই কুরবানির সময় এখানে আরামে এসে সুস্থ হওয়ার মতো ব্যবস্থা নেই। আর যা বাস্তবতা গতকালকে আমরা অনেক কুরবানি দিচ্ছি, কুরবানির দ্বিতীয় দিন গতকালকে দেখছি মানুষ সুস্থের জন্য কীভাবে হয়রান, হাত পরিচান ঘরে ঘরে দুয়ারে দুয়ারে দৌড় আরম্ভ করছে কীভাবে সুস্থ সংগ্রহ করতে পারে। কিন্তু এই যে মেয়েরা ওদের ফ্যামিলি এরা কিন্তু গুরুদ্বারে যাওয়ার মতো এই পরিবেশনায় এমনকি আল্লাহ রব্বুল আলামিনের
কুদরতি এটা বয়স কোনো মানুষ আল্লাহ রব্বুল আলম এমনভাবে ধৈর্যশীল বানিয়ে দিয়েছেন, অভাব থাকার পরেও মানুষের কাছে হাত, এটি হলো মানুষের একদম মানুষের স্বভাব। কিন্তু বিএসসি স্যার চিন্তা করছেন যে আমার এই যে মহিলা মাদ্রাসার ছাত্রীরা, তাদের অভিভাবকরা কীভাবে তারা দুস্থ খাইতে পারে, তারা এটা ইন্তজাম করার জন্য তিনি একে 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 করে 14 বছর যাবত এইভাবে কুরবানির দুস্থ বিতরণের ব্যবস্থা করে আসছে। মানুষের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করার পদক্ষেপ নেই বিএসসি স্যার। যে সময় যেটা প্রয়োজন, যেসব রমজান আসে ফ্যামিলি ফুড প্যাক, কুরবানি এসে মুসলিমকে বিতরণ করা যায়। একদম অসুস্থ মানুষে তাদেরকে কীভাবে তার সেবা দেওয়ার জন্য কীভাবে ব্যবস্থা নেওয়া যায়। এখন দরিদ্র আছে, তাদের কিছু আর্থিক সহযোগ দিয়া কীভাবে তার জীবন পরিচালনা করতে পারে, তার কী ব্যবস্থা করা যায়, এই ধরনের বিভিন্ন জিনিসকে চিন্তা করা বোঝা যায় যে বিএসসি যার মাথার মধ্যে আর কোনো কাজ নাই, খালি সমাজ মানুষে কীভাবে মানুষের আরাম এক স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে তার ব্যবস্থা করার মতো বিএসসি যার। আমি আল্লাহ রব্বুল আলমীর কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলমী যেন বিএসসি স্যার সহ এই ধরনের সমাজের যারা উপকার এবং উন্নতি চায় এদেরকে আল্লাহ রব্বুল আলমীকে দান করে। আর সাথে সাথে আমাদের যারা এখানে আছি সবার শিক্ষা গ্রহণ করার দরকার। এই কথা যে আমি যে কোরআনের আয়াতটা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ রব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদের বাইতুল উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি করেছি মানুষের উপকারের জন্য। মানুষের কীভাবে উপকার করতে, মানুষের কীভাবে মঙ্গল করতে পারি, মানুষকে কীভাবে চলার জন্য আমরা সহযোগিতা করতে পারি, এটাই আমাদের দায়িত্ব। সাথে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিতে হবে এবং অসৎ কাজের বাধা দিতে হবে। সমাজ সুন্দর রাখতে হলে বিচারে শাস্তি দরকার, ভালো কাজের আদেশ, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ। আমরা আজ থেকে শিক্ষা নেব, আমি নিজে ভালো কাজ করব এবং অসৎ কাজ থেকে বিরত থাকবো, এবং আমার ভাই, আমার বন্ধু, আমার পরিচিতজনকে সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজ থেকে আমরা বিরত থাকার জন্য তাকে কী করবো, অনুরোধ করল আমাদের নৈতিক দায়িত্ব। যাই হোক, লম্বা আলোচনার সময় নেই, যেহেতু আগামী গেছে, বাকি প্রোগ্রামের সমাপ্তি করতে হবে। আমি পরিশেষে একটা কথা বলতে চাই, এই ধরনের বিভিন্ন প্রতিষ্ঠান যে এলাকায় যেটা আছে আমাদের সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করার দরকার। আমরা এই কিছুদিন আগে একটা কথা বলছিলাম যে খালি টাকা দিয়ে সাহায্য করার কথা নাই, এই মাদ্রাসার সাহায্যের বিভিন্ন পথ আছে। আমরা যারা ছেলে সন্তানের পিতা আছি, মেয়েদের পিতা আছি, আমার ফ্যামিলির মধ্যে আমার যদি সুযোগটা না কিনবো থাকে, তাহলে তাকে কীভাবে আমি এই প্রতিষ্ঠানের মধ্যে ঘটাইয়া গরিব শিক্ষায় শিক্ষিত করার সাহায্য এটা আমার উদারত আহ্বান। পরিশেষে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া চাই, যারা এই কুরবানির জন্তুর অর্থ দিয়ে সাহায্য করেছেন, আল্লাহ যেন তাদের কুরবানিকে কবুল মঞ্জুর করেন এবং ইহকালীন এবং পরকালীন শান্তি দান করেন, এবং বিএসসি সহ আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন যাতে এই দুনিয়ার মধ্যে যতদিন হায়াত দান করেন, যাতে দ্বীনি এবং ধর্মীয় এবং সৎকাজ করতে পারে আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।